বেগম, বয়স 58। দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবন তার। স্বামী কাশেম সাহেবকে নিয়েই ছিল তার ছোট সংসার। এখানে আমি ভিক্ষা করি কেন? আমার সংসার চলে না, আমার স্বামী অসুস্থ, ক্যান্সার, আজ ১.৫ বছর চলে। তোমার মতো আপনার মতো একটা পোলা আছে, ওই একটা রুজিটা পারে না। কিন্তু ১.৫ বছর আগে হঠাৎ জানা গেল কাশেম সাহেব ক্যান্সারে আক্রান্ত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। আগে রিক্সা চালিয়ে সংসার চালাতেন, কিন্তু এখন রোগের কারণে তিনি একেবারেই কাজ করতে পারেন না। তোমার তো চাকরি করতে আছে, কম বেশি যাই পারে দে, কেন কাজ হয় নাই। ১-২ বছর বাকি আছে, সে নিজেও অসুস্থ, বুঝাই বা কি করবো। এদিকে পরিবারের একমাত্র ছেলে যতটা পারে আয় করে, কিন্তু সেই আয়ে বাবার চিকিৎসা ও সংসারের খরচ কোনোটাই ঠিক মতো চলে না। ক্যান্সারের চিকিৎসায় প্রয়োজন নিয়মিত খরচ, যা এই পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। খারাপ লাগবো কেন? খারাপ কাজ তো করতেছি না যে খারাপ লাগবো। ১০ জনের কাছে হাত পাচ্ছি, ১০ জন আমার খুশি হইয়া যাবে। অসহায় অবস্থায় তাই হোসনা বেগম রাস্তায় সাহায্য চান, মানুষের কাছে হাত পেতে সংসার চালান। শীতের মধ্যেও স্বামীকে একটু ভালো রাখার জন্য বের হন রাস্তায়। তাকে প্রশ্ন করা হলে তিনি চোখ ভেজা কণ্ঠে বলেন, ৪০-৪৫ হবে। তাসে রিক্সা চালাইছো, আর আমার কপালে আছে, আমি কি করবো? মানে এই বয়সে তারে ফালাই চলে যাইতে পারতাম না। ৪৫ বছর যিনি আমাকে খাইয়া রাখছে, আজ আমি কিভাবে তাকে ফালাইয়া যাই? মানুষের সহায়তা নিয়ে চলছে তাদের জীবন। আপনি যদি আর্থিকভাবে সাহায্য করতে নাও পারেন, অন্তত ভিডিওটি শেয়ার করুন, কারণ অন্য কেউ দেখলে হয়তো তারাও সাহায্য করতে পারে। এটাই হবে আপনার মানবিক সহযোগিতা। একটা শেয়ারও হতে পারে কারো বেঁচে থাকার কারণ। হোসনা বেগমকে ফার্মগেটের মোড়ের ফুটওভার ব্রিজে পাওয়া যাবে। আপনি চাইলে সরাসরি গিয়েও সহযোগিতা করতে পারেন।